আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজে নিয়ে তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই। আপনার নাম্বার কত ভাই? 017। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। এই লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে চিনতে পারছি মানে অন্য একজনের উপকার করতে সে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের কি করো? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, পকেটে নট সিঙ্গেল টাকা। খাবার ব্যবস্থা করতো। গেটের ভেতর বসেন। এটা থাক, আপনি কি শুরু করলেন? একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেবো? জিনিসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। ভেবে দেখি। তো ওয়েট 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 ওয়েট, এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম, ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। আপনি একটু ট্রাই করে দেখেন না। হ্যালো, সালাম আলাইকুম। জি আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। হ্যাঁ, আপনি একটু রিসিটটা চেক করে জানান না। জি জি, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিকানা পাওয়া গেছে, আচ্ছা আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন, হয়তো অপেক্ষা করতে করতে বিয়ের আনন্দ বাদ দিয়ে অস্থির হয়ে আছে। আপনি ঠিক বলেছেন, নিশ্চয়ই আমরা তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। আপনারা আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আমার সাথে আসুন প্লিজ। বাবা সব ঠিক আছে। কাল আমার ছেলের বিয়ে। আমি আসলে ভীষণ খুশি হয়েছে আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাবো সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। আপনার সরল সরল কথা আমার খুব ভালো লেগেছে। ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? কত টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম, যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম। মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি।